এটা হচ্ছে বাঁশের ব্রিজ এবং পাশেই নতুন করে একটা ব্রিজ তৈরি হবে। তো আমি বাঁশের ব্রিজের উপর দিয়ে যাবো এবং আপনাদের দেখার চেষ্টা করব। এই পারে হচ্ছে বনশ্রী এবং ডান পাশে ওই পারে হচ্ছে আফতাবনগর। সো ঢাকার একটা মেন পয়েন্টে একটা বাঁশের ব্রিজ, তো কীরকম অভিজ্ঞতা হলে এবং আপনাদের আশপাশটা এবং আফতাবনগরের বেশ কিছু এরিয়া আপনাদের তুলে ধরবো। তো দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। তো চলুন এর বাঁশের ব্রিজের উপর দিয়ে যাবো এবং আপনাদের দেখাতে থাকবো। আসলে এত বড় বাঁশের ব্রিজ, তাও আবার ঢাকা শহরের ভিতরে, অনেকে হয়তো বিশ্বাস করবেন না। এটা হচ্ছে এই পাশটা হচ্ছে আফতাবনগর, আর আমি যে পাড়ে রয়েছি এই পাড়টা হচ্ছে বনশ্রী, অর্থাৎ রামপুরা বেনশ্রী যে মেন রোডটা, এটা হচ্ছে সেই মেন রোড। এবং এই যে সাইকেল নিয়ে মানুষ তারপরে সব কিছু নিয়ে যাওয়া আসা করে এই বাঁশের ব্রিজটা দিয়ে, এরকম অনেকগুলো বাঁশের ব্রিজ রয়েছে এই রামপুরার এই অর্থাৎ এই বনশ্রী এবং ওই পাড়ে আফতাবনগর পারাপারের জন্য। তো এখানে কিছু মানে এই পারাপারের জন্য যেমন বাঁশের ব্রিজ রয়েছে, এই বাঁশের ব্রিজটা কিন্তু প্রতি বছর মেরামত করা হয়। তো পাশেই আবার নতুন করে হয়তো বা ছোটোখাটো কোনো ব্রিজ তৈরি হবে, এই জন্য এখানে কাজটা চলমান রয়েছে, মাটি ফেলা হয়েছে। এখন দেখার বিষয় যে আসলে কতদিন লাগে। তো আসলে আমি যেহেতু সাইকেল ঠেলে যাচ্ছি এবং এই পার থেকে ওই পারে মানুষ, সাইকেল, গরু, ছাগল, ঘোড়া, বেড়া সব কিছু নিয়ে যাচ্ছে, তো এর মধ্যে যেতে যেতে দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আসলে ঢাকা শহরের একদম মেন কেন্দ্র, এটা মেন কেন্দ্র এই জন্যে যে একমাত্র কি বলবো, পুরো ঢাকা শহরের মূল একটা কেন্দ্র এটা। এই জন্যে যে এক পাশে রয়েছে বাড্ডা এবং অন্য পাশে বনশ্রী, আফতাবনগর এবং হাতিরঝিল, একটা মূল কেন্দ্র ঢাকার। তো এরকম জায়গায় এই খালটা মূলত হাতিরঝিল থেকে পানি গড়িয়ে আসছে এবং এই দিক দিয়ে চলে যাচ্ছে। তো এরকম একটা জায়গায় যেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্রিজ এতদিন পর্যন্ত কিন্তু তৈরি হয়নি। তো এই খালে যদি ব্রিজটা হয় তাহলে হয়তো সাধারণ মানুষের জন্য চলাচলের সুযোগ হয়ে যাবে, কিন্তু বড় গাড়িগুলো যদি চলাচল করে তাহলে করে এই জায়গায় মূল রাস্তায় এবং এই জায়গাটায় জ্যামের সৃষ্টি হবে। এই ধারণা থেকে হয়তো বা এতদিন রাস্তাটা তৈরি করা হয় নাই, মানে ব্রিজটা তৈরি করা হয় নাই। তবে এই জায়গায় যদি ব্রিজ হয় বা এরকম আরও অনেকগুলো বাঁশের সাঁকো রয়েছে, তো যেমন মেরাদিয়া হাটের ওই জায়গায় রয়েছে দুইটা, তো এগুলো যদি সাঁকোর পাশাপাশি যদি একটা করে ব্রিজ হয় ছোটোখাটো, তাহলে মূল রোডে অর্থাৎ রামপুরা বনশ্রীর যে ডেমরা হাইওয়েটা রয়েছে এই রোডে কিন্তু আরও বেশি যানজটের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি এখন আফতাবনগরের ভিতরে, অর্থাৎ এই জায়গাটুকু আফতাবনগরের এই জায়গাটুকু কীরকম সেটা আপনাদের দেখার চেষ্টা করছি। আসলে আফতাবনগর নিয়ে আমার অনেক ইতিপূর্বে ভিডিও দিয়েছি, তবে এটাও একটা, এবং এই দিকটা কিন্তু এর আগে কখনো দেখাই নাই। আফতাবনগরের অনেকগুলো ব্লক রয়েছে, এটা হচ্ছে ই ব্লক, এবং এখান থেকে আমি যাচ্ছি মেইন রোডে, অর্থাৎ আফতাবনগর যে মেইন রোডটা রয়েছে সেই দিকে যাচ্ছি। এখন সকালবেলা, এখন মানুষজন সেরকম নাই বললেই চলে। আর একটা সময় যে এই যে ডান বামে যতগুলো ভবন দেখছেন, মাত্র কয়েক বছর আগে, ধরেন 7-8 বছর আগে শুধু ফাঁকা জায়গা ছিল এই জায়গায়, মাঝে মাঝে কিছু কিছু বিল্ডিং ছিল, কিন্তু এতগুলো ছিল না। যাই হোক, এখন পুরো দস্তুর নতুন শহর গড়ে উঠছে এবং আপনারা জানেন যে আফতাবনগরের পূর্ব দিকটাতে এখন পর্যন্ত কিন্তু কোনো খালি, অর্থাৎ সেদিকে কোনো বিল্ডিং নেই, কোনো কিছুই নাই, সেদিকে একদম ফাঁকা।